হ্যালো বন্ধুগণ, অনেক আগে থেকে হয়তো তোমরা ওবিসি সম্পর্কে সচেতন আছোই। ভারতবর্ষে ওবিসির ইতিহাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং কিভাবে রিজার্ভেশন এলো এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে এবং তারপর থেকে একটানা কংগ্রেসেরই গভর্নমেন্ট চলেছিল। 1978 সালে প্রথম আমরা জানি যে মোরারজি দেশাই তিনি জনতা দল ইউনাইটেড থেকে সরকার গঠন করে এবং উনি প্রথম আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা একটা জনজাতি ভারতবর্ষে অনেক সংখ্যক রয়েছে, সেই সম্প্রদায়কে রিজার্ভেশন দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছিল। তো তিনি প্রথম মোরারজি দেশাই নেতৃত্বাধীন সরকার 1979 সালে একটি কমিশন গঠন করেন এবং এটি সামাজিক এবং শিক্ষাভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য একটি কমিশন গঠন করে এবং যেটি আমরা জানি যে মণ্ডল কমিশন নামে পরিচিত। উনি যে মণ্ডল কমিশন, উনি সভাপতি ছিলেন বিপি মণ্ডল, অর্থাৎ বিশ্বনাথ প্রতাপ মণ্ডল, বিপি মণ্ডল। ভারতে পিছিয়ে পড়া শ্রেণীগুলিকে চিহ্নিত করে তাদের আর্থিক সামাজিক ব্যবস্থা করার জন্য এই সুপারিশ করে। কিন্তু 1979 সালের পরে জানি আমরা যে জনতা দল ইউনাইটেডের গভর্নমেন্ট অর্থাৎ সরকার পতন হয়ে যায়, কারণ ওটা কোয়ালিশনের গভর্নমেন্ট ছিল। এরপরে আবার কংগ্রেস সরকার ফিরে আসে। কংগ্রেসের সরকারের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিংবা রাজীব গান্ধী পরপর কিন্তু এই কমিশনকে কোনোভাবেই কোনো কিছু করেনি, কোনোভাবেই হাত দেয়নি এবং এটা পড়েই ছিল। আবার 1990 সালের দিকে যখন 89 সালে 91 সালে যখন সরকার গঠন চেঞ্জ হয়, মানে সরকার চেঞ্জ হয়ে যায় এবং আবার ওই জনতা দল ইউনাইটেডে ফিরে আসে, তখন কিন্তু আবার যে নতুন যে প্রধানমন্ত্রী চলে আসে, সেই প্রধানমন্ত্রী অর্থাৎ বিপি সিং বিশ্বনাথ প্রতাপ সিং, ওই জনৈক প্রধানমন্ত্রী কিন্তু আবার এই জিনিসটাকে চালু করার ব্যবস্থা করে এবং তিনি একদম পার্লামেন্টে বিল পাস করে যে 1990 সালের 7 আগস্ট ঘোষণা করে যে ভারতবর্ষে আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তি অর্থাৎ ওবিসি ক্যাটাগরি 52%-এর বেশি রয়েছে এবং এদের টাইটেল তৎকালীনকালে সার্ভেটা 1933 সালে সার্ভে অনুযায়ী, মানে কাস্টের যে সার্ভে হয়েছিল লাস্ট 31 কিংবা 33 হবে হয়তো, ওইটার অনুযায়ী করেছিল এবং পাওয়া গেছিলো যে 52%-এর বেশি এবং 33,000 ওবিসি কাস্ট। এখন বর্তমানে সেটা 5,000-এর উপরে রয়েছে। তাদেরকে 27% যে চাকরির ক্ষেত্রে, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে কিংবা এডুকেশনাল ক্ষেত্রে 27% সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা ঘোষণা করা হয়, পার্লামেন্টে পাস করা হয়। কিন্তু এই পার্লামেন্টে বিল পাস করার পরে আমরা জানি যে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন সেন্ট্রালে, মানে দিল্লিতে আন্দোলন শুরু হয় এবং যারা আপার কাস্ট লোক আছে অর্থাৎ জেনারেল, তথাকথিত জেনারেল, তারা তো অবশ্যই মানে আন্দোলন করবে। তার কারণ একটাই যে এসসি অলরেডি 15% ছিল এবং এসটি 7.5% ছিল। এরপরেও যদি আবার যে ওবিসিদেরকে দেওয়া হয় তাহলে জেনারেলদের তো অনেক কষ্ট। সেই জন্য অনেক রকমের আন্দোলন শুরু করেছিল এবং কিছু লোক নিজের পেট্রোলের উপরে নিজেকে পেট্রোল জ্বালিয়ে নিজে রাস্তার মধ্যে দহন হয়েছিল এবং খুবই মর্মান্তিক ঘটনা। সেই সময় নিউজপত্র ঘাটলে পেয়ে যাবে এবং আমি ছবিটা দেখাতে পারছি না, কারণ মানে একটা হিংসাত্মক টাইপের, মানে খুব ভয়াবহ ছবি, ওই কারণে আমি এখানে দিচ্ছি না। আমি জাস্ট ডকুমেন্ট আকারে বলে দিচ্ছি যে ওবিসি এইভাবে এসছে। এরপরে এটা যেহেতু আমাদের দেশে যে কোনো বিল হওয়ার পরে কিন্তু একটা সুপ্রিম কোর্টে কেস হয়ে যায়। সুপ্রিম কোর্টে যতক্ষণ না কেস হবে এবং কেসটা ফাইনাল হবে, তো ওবিসির নামে মামলা হয়। ইন্দিরা সাহানি জাজমেন্ট, ঠিক আছে, মণ্ডল কমিশন এর উপরে জাজমেন্ট দেয় এবং রায় ঘোষণা করে 16 নভেম্বর 1992 সালে ইন্দিরা সাহানি জাজমেন্ট, আর ভারত সরকার যে যারা কেস করেছিল, এবং ঘোষণা করে 27% ওবিসি এদেরকে সংরক্ষণ দেওয়া যাবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ যারা কাস্ট রয়েছে, আপার কাস্ট না, আবার মানে একদম তথাকথিত নিচু না, তাদেরকে সরকারি চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন এডুকেশনে দেওয়া সম্ভব এবং সুপ্রিম কোর্ট এটা পারমিশন দিয়ে দিয়েছে, মানে এবার তো মানতেই হবে। তাহলে এরপরে পাস হয়ে যায়। তারপরে 1993 সালের পর থেকে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে আস্তে আস্তে রাজ্য সরকার বিভিন্ন ওবিসি সংরক্ষণ চালু করে দেয় এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট ছিল সেখানে পরিষ্কারভাবে বলা হয় যে আগে ছিল 15%, ঠিক আছে, আগে যে ছিল সেটা ছিল 15%, আমি দেখাচ্ছি। এরপরে ছিল তোমার 7.5%, অর্থাৎ 15%, 7.5%, এবং এরপরে রয়েছে 27% ওবিসিতে।
তাহলে এই যে ওবিসি সংরক্ষণ হয়ে গেল টোটাল 49.5%। এবং গুরুত্বপূর্ণভাবে এখানে বলা হয় যে 49.5 অর্থাৎ 50% উপরে যেমন রিজার্ভেশন কখনোই যায়। কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে 2019 সালে আবার ইডব্লিউএস চালু করে 10%, সেটা 15%-এর উপরেই 50%-এর উপরে হয়ে যায়। কিন্তু এখানে সংবিধানের একটা তোমার মানে করা হয়, অ্যামেন্ডমেন্ট করা হয়। তারপরে সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলে দেয় যে হ্যাঁ করা যাবে। তো এরপরে আমরা দেখছি যে ওবিসি তাহলে কীভাবে এলো, এটা আমি ছোট্ট একটা ইতিহাস আকারে বলে দিচ্ছি। হ্যাঁ, মূল টার্নিং পয়েন্ট যে 1979 সালে মণ্ডল কমিশন গঠন করে, 1980 সালে জমা দেওয়া হয় এবং 52%-এর বেশি ওবিসিকে পাই এবং 33,000-এর বেশি ওবিসি সাবকাস্ট অল ওভার ইন্ডিয়াতে এটা পাওয়া যায়। এরপরে সরকারের পতন ঘটে গেল, কংগ্রেস সরকার এতে হাত দিল না। এবার আবার বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার চলে এলো এবং তিনি যথেষ্টভাবে পার্লামেন্টে বিলটা পেশ করিয়ে দেন সিম্পল মেজরিটিতে। এবং 1992 সালে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে ইন্দ্র সাহনি জাজমেন্ট সেটাকে ভার্ডিক্ট দেয় এবং যেটাকে আমরা সবথেকে ফেমাস নামে পরিচিত যে ইন্দ্র সাহনি জাজমেন্ট 1993 সরকারিভাবে 27% ওবিসি কোটা চালু হয় এবং এইভাবে ভারতবর্ষের কেন্দ্র সরকারে ওবিসি চালু হয়। কিন্তু এটা মনে রাখবে যে এই যে ওবিসি 27%টা রয়েছে না, এটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি সংরক্ষণ হয়, এবার এসসি হয়। আমি উদাহরণ দিচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের এসসি, হ্যাঁ, শিডিউল কাস্টের যে সংবিধানটা রয়েছে সেটা কিন্তু অনেক রয়েছে। কত না 18% থেকে 22%, কখনো 18% কোনো জায়গায় হতে পারে কিংবা 22% হতে পারে, দুটোর মধ্যে একটা কনফিউজ, কিন্তু দুটোর মধ্যে একটা হবে। আবার ওবিসি যে সংরক্ষণটা সেটা শুধুমাত্র 7% ছিল। আমি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের ওবিসির যে ইতিহাসটা সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি জানাবো কীভাবে ওবিসি এ এলো, ওবিসি বি এলো, 7% ছিল, যে কেসটা চলছে সেটা কতটা বৈধ, কেন হচ্ছে সেই বিষয়ে। তো মনে রাখবে যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ওবিসি সংরক্ষণ হয়, কেন্দ্রে 27% আছেই মানে হবে না। কেন্দ্রের যে কোনো নোটিফিকেশান রেল থেকে শুরু করে তুমি দেখতে শুরু করবে, দেখবে ওখানে ওবিসি রিজার্ভেশনটা 27%ই থাকবে এবং এসসি রিজার্ভেশনটা 15%ই থাকবে। কিন্তু বিভিন্ন রাজ্যের নোটিফিকেশানে ভ্যাকান্সিটা আলাদা হবে। এটা একটা মানে রাজ্যে যে পপুলেশান, যে রাজ্যে যেরকম মানে সংবিধান মানে পপুলেশান জনসংখ্যা তার উপরে সেই রকম সংবিধান মেনে করা হয় এবং এটা হাইকোর্টের মানে যথেষ্ট পারমিশন রয়েছে, সুপ্রিম কোর্টে পারমিশন রয়েছে। সুপ্রিম কোর্ট পারমিশন দেওয়া হয়েছে যে কোনো রাজ্যে তুমি তোমার পপুলেশন অনুযায়ী তুমি রিজার্ভেশনটা দিতে পারো। তো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট ডকুমেন্ট আকারে সাজিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। আরও কারোর কোনো কিছু জানার থাকলে আমি অবশ্যই জানাবে এবং পরবর্তীকালে আমি পশ্চিমবঙ্গের ভিডিওটা, হ্যাঁ, কীভাবে ওবিসি এলো 7% 2010-এর আরে 2010-এর পরে যে ঝামেলাটা, হ্যাঁ, 7% প্লাস 10%, 17% ওবিসি, এই জিনিসটা আমি পলিটিক্যালি আলোচনা করব। আজকের জন্য ধন্যবাদ।